কথাবার্তা না আমরা আমরা আজকে যোগান এবং চাহিদা এই অধ্যায়টা শুরু করব। হ্যাঁ, সবাই আশা করি প্রথম অধ্যায়টা পড়ে ফেলছো সবাই। আম, আমরা দ্বিতীয় অধ্যায় আজকে শুরু করব আর কি। তো চাহিদা এবং যোগান, আমরা আজকে চাহিদা নিয়ে কথাবার্তা বলবো। আমরা চাহিদা বলতে কি বুঝি, কেউ কি বলতে পারবা একটা চাহিদা? চাহিদা নিয়ে যদি আমরা বলি, চাহিদা বলতে কি বুঝি? কেউ? যে প্রয়োজন কোনো বোধ কেউ? মনে করাকে বুঝি নাই, আবার বলো। কোনো কিছুর প্রয়োজন বোধ মনে হওয়াকে চাহিদা বলে। হ্যাঁ, ভেরি গুড। এটাই অনেকটা এরকম যে আমি কিছু চাচ্ছি, এটাই হচ্ছে আমার চাহিদা। প্রথম কথা, আমি যদি চাহিদা বলি যে আমার কিছু প্রয়োজন, এটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে ক্রেতার দৃষ্টিকোণ থেকে আমার যেটা প্রয়োজন হয়, আমি এটাকে আমি বলতেছি চাহিদা। আমার একটা ঘড়ি দরকার, আমার একটা ল্যাপটপ দরকার। নর্মাল ভাষায়, মানে আমি অর্থনীতির ভাষায় বলতেছি, আমি কত বলছি অ্যাজ জেনারেল বা নর্মাল পিপলরা যেভাবে চিন্তা করে যে আমার একটা ল্যাপটপ দরকার, আমার একটা কলম দরকার, আমার একটা ঘড়ি দরকার, এটাই হচ্ছে আমার চাহিদা। ঠিক আছে, তাহলে আমরা যদি যে নর্মাল পিপলরা যেভাবে চিন্তা করে ঠিক ওইটা চিন্তা, ওইটা যদি বলি যে আপামর জনসাধারণের যে বলে, ওই ওই অনুসারে চাহিদা যদি বলি, চাহিদা হচ্ছে কি সাধারণত কোনো পণ্য যদি পাওয়া বা ভোগ করার ইচ্ছা থাকে, এটাকে আমরা চাহিদা বলে থাকি। তাহলে চাহিদা বলতে নর্মালি আমরা যদি বলি যে কোনো পণ্য পাইতে চায় বা ভোগ করার ইচ্ছা, এটাকে চাহিদা বলি। এই যে আমি বললাম যে কিছুক্ষণ আগে আমার একটা ল্যাপটপ দরকার, আমার একটা, এটা আমি যে কোনো জিনিস একটা পাওয়ার চাহিদা। আমার একটা বিরিয়ানি খাইতে ইচ্ছে দরকার, আমার একটা বিরিয়ানি, আমার আমার এখন ইচ্ছা করতেছে পেনিনসুলায় থাকতে, এটা আমার চাহিদা। যে আমার আহ, যে কোনো একটা জিনিস যেটা আমার পাওয়া বা ভোগ করার যে ইচ্ছাটা, এটাকে আমরা চাহিদা বলে থাকি। কিন্তু অর্থনীতিতে বলতেছে না, শুধুমাত্র এই জিনিসটাকেই তুমি চাহিদা বলতে পারবা না। যে তোমার কোনো জিনিস প্রয়োজন, এটা আমার একটা ল্যাপটপ প্রয়োজন, আমার একটা ল্যাপটপ দরকার, এই জিনিসটাকে তুমি চাহিদা বলতে পারবা না। কিন্তু অর্থনীতিতে বলতেছে কি, যে চাহিদা তখনই হবে যখন তোমার তিনটা শর্ত থাকতে হবে। যে যখনই চাহিদা হবে যখন তোমার চাহিদাটা তিনটা শর্ত থাকবে, অথবা যদি আমি সুন্দর করে বলি, একটা নির্দিষ্ট সময়ে একটা নির্দিষ্ট দামে একজন ক্রেতা যখন কোনো পণ্যের যে পরিমাণ ক্রয় করে বা ক্রয় করার ইচ্ছা পোষণ করে, তখন তাকে চাহিদা বলে। তাহলে আবার বলতেছি যে প্রথম যে জিনিসটা হচ্ছে একটা নির্দিষ্ট দামে কিনতে চাইবে। ঠিক আছে। আর যে পরিমাণ পণ্য ইচ্ছা পোষণ করবে, মানে হচ্ছে আমি 1 কেজি 2 কেজি যতটুক দরকার ঠিক ততটুক, কোনো নির্দিষ্ট সময় একটা নির্দিষ্ট দামে একজন ক্রেতা যখন পণ্যের যে পরিমাণ ক্রয় করে বা ক্রয় করার ইচ্ছা পোষণ করে, তখন তাকে চাহিদা বলে। আরো স্পেসিফিক্যালি অর্থনীতিতে চাহিদা তখনই বলবে যখন এটার বেসিক্যালি তিনটা শর্ত থাকবে। তিনটা শর্ত থাকবে, আবার বলতেছি তিনটা শর্ত যদি থাকে, তখনই আমি অর্থনীতিতে এটাকে চাহিদা হিসেবে বলতেছি। তাহলে চাহিদার তিনটা শর্তগুলো কি, এই যে আমি সংজ্ঞাটা দিলাম, এটা বেসিক্যালি এটার কম্বিনেশন বা রূপ। একটা হচ্ছে কি, আবার বলতেছি অর্থনীতিতে চাহিদা হইতে হলে অবশ্যই তিনটা শর্ত ফিল আপ করতে হবে। একটা হচ্ছে কি, পণ্যটি পাওয়া বা ভোগ করার ইচ্ছা থাকতে হবে, প্রয়োজনীয় অর্থ বা ক্রয় ক্ষমতা থাকতে হবে, অর্থ ব্যয় করার ইচ্ছা থাকতে হবে। আবার বলতেছি যে প্রথম যে জিনিসটা, যে আমার বিরিয়ানি খাইতে ইচ্ছে করতেছে, এটা হচ্ছে আমার প্রথম চাহিদার মেইন বৈশিষ্ট্য হচ্ছে এটা। আবার আমার বিরিয়ানি যে খাইতে ইচ্ছে করতেছে, এই বিরিয়ানি খাওয়ার জন্য যতটুক টাকা প্রয়োজন, এই টাকাটা আমার আছে কিনা এটা দেখতে হবে, মানে ওইটা আছে কিনা। তার মানে হচ্ছে কি, আমার প্রয়োজনীয় অর্থ বা ক্রয় ক্ষমতা থাকতে হবে। এরপর আমার পকেটে টাকাও আছে, বিরিয়ানি খাইতে ইচ্ছে করতেছে, কিন্তু গিয়ে জামানের সামনে গিয়ে, আহারে আমি 200 টাকা দিয়ে বিরিয়ানি খাবো, না থাক, পকেট থেকে টাকাটা বের না করে তুমি চলে আসলা, তার মানে তখনও চাহিদা হবে না। তার মানে হচ্ছে তোমার পকেট থেকে টাকাটা ব্যয় করার ইচ্ছে থাকতে হবে। এখন তুমি যদি চিন্তা করো আমি পেনিনসুলায় গিয়ে কেন 1000 টাকা দিয়ে বিরিয়ানি খাবো, আমি তো 200 টাকা দিয়ে এই জামান থেকে বিরিয়ানি খাইতে পারতেছি। তার মানে ওই যে পেনিনসুলায় গিয়ে তুমি 2000 টাকা বিরিয়ানি খাওয়ার ইচ্ছা পোষণ করতেছো না বা ব্যয় করার ইচ্ছা পোষণ করতেছো না, তখন তোমার চাহিদা হবে না। তাহলে চাহিদা হইতে হইলে কি, আমার প্রথম কথা হচ্ছে আমার ইচ্ছা থাকতে হবে, শুধু ইচ্ছা থাকতে হলে হবে না, তোমার ক্ষমতা আমার পকেটের পাওয়ার থাকতে হবে। যে তুমি পেনিনসুলা খাইতে যাচ্ছ, তোমার পেনিনসুলা ওই টাকাটা থাকতে হবে। আবার ওই টাকাটা থাকলেও হবে না, ওই টাকাটা পকেট থেকে বের করে দিয়ে দেওয়ার ইচ্ছাটাও থাকতে হবে।
তার মানে হচ্ছে পণ্যটা পাওয়ার ইচ্ছা থাকতে হবে, প্রয়োজনীয় অর্থ থাকতে হবে, আবার অর্থটা ব্যয় করার ইচ্ছাটাও থাকতে হবে। যখন এই তিনটা জিনিস আমরা পাবো, তখন অর্থনীতিতে আমরা এটাকে চাহিদা বলবো। তাহলে আমি যদি আবার একটু রিপিট করি, প্রথমে অর্থনীতিতে চাহিদা বলতে বোঝায়, প্রথম যে জিনিসটা হচ্ছে কি, নর্মাল নর্মাল মানুষ বলবে যে আমি কোনো কিছু পাওয়ার ইচ্ছা বা কোনো কিছু চাচ্ছি, এটাই চাহিদা। কিন্তু অর্থনীতি বলবে যে না ভাই, এটা চাহিদা হবে না, তোমাকে তিনটা শর্ত ফিল আপ করতে হবে। একটা হচ্ছে পণ্যটা পাওয়ার ইচ্ছা থাকতে হবে, দ্বিতীয়টা হচ্ছে তোমার ওই পরিমাণ টাকা থাকতে হবে, দ্বিতীয় যে জিনিসটা হচ্ছে ওই পরিমাণ টাকা থাকলেই হবে না, তুমি আবার এটা ব্যয় করার ইচ্ছেও থাকতে হবে। তাহলে তখনই আমরা এটাকে অর্থনীতিতে আমরা এটা চাহিদা বলবো। তাহলে যখন এই তিনটা শর্ত ফিল আপ করতে পারি, ঠিক আছে। এরপর যেমন আমরা যদি একটা উদাহরণ দিই, যে যে চাহিদা কখন হবে না, আর একটু যদি আমরা একটু উদাহরণ দিয়ে এক্সপ্লেন করি, যে একজন একজন ভিখারি যদি একটা বাইসাইকেল কেনার ইচ্ছা পোষণ করতেই পারে, সে তখন নর্মালি আমরা ইচ্ছা পোষণ করলে যে চাহিদা বলতে, কিন্তু অর্থনীতি বলতেছে না, চাহিদা হবে না। কারণ হচ্ছে ওর বাইসাইকেল কেনার মতো টাকা নাই, বা টাকা থাকলেও ব্যয় করার ইচ্ছা না থাকলে তার চাহিদা বলে বিবেচিত হবে না। এতক্ষণ ধরে যা বললাম আর কি, তুমি বিরিয়ানি খাইতে ইচ্ছা করতেছো কিন্তু টাকা নাই, ওটা চাহিদা হবে না। টাকা আছে কিন্তু তুমি খরচ করতেছো না, তাও চাহিদা হবে না। তার তিনটা জিনিস থাকলে তখনই শুধুমাত্র চাহিদা হবে। এরপর তাহলে আমরা যেটা পড়ছি চাহিদা কাকে বলে। এরপর আসো চাহিদা অপেক্ষক। চাহিদা অপেক্ষক কি? চাহিদা ইকুয়েশন। চাহিদা অপেক্ষক অপেক্ষক চাহিদা অপেক্ষক কি? এই যে চাহিদার কথা বলতেছি, এই চাহিদা কাকে বলে বলতেছি, এটা যে সমীকরণের সাহায্যে প্রকাশ করা হয় এটাকে চাহিদা ফাংশন বা অপেক্ষক বলা হয়। এই ফাংশনটা কি? এই ফাংশনটা হচ্ছে চাহিদার যে ফাংশনটা, এই ফাংশনটা আমরা এইভাবে লিখে থাকি, কোয়ান্টিটি অফ ডিএক্স এফ পিএক্স। এন্ড কোয়ান্টিটি মানে কি? কোয়ান্টিটি অফ ডিএক্স এফ পিএক্স। এই জিনিসগুলো আমরা আরো অনেক সামনে অনেক বেশি ডিটেলস পড়বো, জাস্ট আমরা একটু জানার জন্য জাস্ট একটু লিখে রাখি যে কোনটা কি। এখানে হচ্ছে এক্স পণ্যের চাহিদার পরিমাণ, এই যে কিউ ডি এক্স, ডি মানে হচ্ছে ডিমান্ড, কোয়ান্টিটি অফ ডিমান্ড এক্স, তার মানে হচ্ছে এক্স পণ্যের চাহিদার পরিমাণ। আর এক্স পণ্যের দাম, এটা হচ্ছে চাহিদা অপেক্ষক বা চাহিদা ফাংশন, কোয়ান্টিটি অফ ডিএক্স এফ পি এক্স। ক্লিয়ার? এটাকে আমি যদি লিখিতে কিউ ডিএক্স এভাবে লিখে, এরপর এই যে এভাবে পিএক্স এ লেখা হয়, এটাকে সুন্দর করে এভাবে লেখা হয়। এটা পি মানে হচ্ছে যে কোনো জিনিসের প্রাইস থাকে, পিএক্স বলতেছে। এটা নর্মাল একটা চাহিদা ফাংশন বা ডিমান্ড ফাংশন বলে থাকি আমরা এটাকে, অপেক্ষক, বাংলায় অপেক্ষক বলি। এরপর আমরা যে জিনিসটা পড়বো, এরপর হচ্ছে চাহিদা বিধিটা কি। চাহিদা বিধি কি? চাহিদা বিধি কি মানে যে চাহিদা রুলস কি, চাহিদা বিধি বা ল অফ ডিমান্ড, এটাকে আমরা ইংলিশে চাহিদা বিধি বলি কি। তাহলে চাহিদা বিধি কি? আমরা যদি নর্মাল ভাবে চিন্তা করি, চাহিদা জিনিসটা কি, ক্রেতার পার্সপেক্টিভে, ক্রেতার পার্সপেক্টিভে চাহিদা যদি চিন্তা করো, যদি আবার আমি বিধিটা একদম প্রথমে একটু খুব সহজ সরল ভাবে বলে দিই, যদি অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকে, কোনো পণ্যের দাম বাড়লে চাহিদা কমবে, কোনো পণ্যের দাম কমলে চাহিদা বাড়বে, কোনো পণ্যের দাম বাড়লে চাহিদা কমবে। এটাই হচ্ছে চাহিদা বিধি। চাহিদা বিধি মানে হচ্ছে যে নিয়ম অনুসারে চাহিদাটা পরিবর্তন হয়, এটাই বেসিক্যালি চাহিদা বিধি। কোন নিয়ম অনুসারে? যদি অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকে। অন্যান্য অবস্থাগুলো কি? কোনো মানুষের রুচি, তারপর হচ্ছে টেস্ট, ওর ইনকাম, এরকম অনেক কিছু বিষয় আছে যেগুলো অপরিবর্তিত যদি থাকে, তখন কোনো পণ্যের দাম যদি বাড়ে তাহলে চাহিদা কমবে, আর দাম কমলে চাহিদা বাড়বে। এটা কোন পার্সপেক্টিভে? সবসময় চিন্তা করতে হবে ক্রেতার পার্সপেক্টিভে। যেমন কি, আবার বলতেছি আমি, যেমন আমার কিছুদিন আগে আমি আমার বাসায়, আমার আমার বাসায় নর্মালি হচ্ছে কি, পেঁয়াজ ধরো, এই যে পেঁয়াজটা, পেঁয়াজ পেঁয়াজটা আমার বাসায় 5 কেজি লাগে। নর্মালি মাসে হচ্ছে 5 কেজি দরকার, 5 কেজি দরকার হয়। কিন্তু কিছুদিন আগে দেখা গেছে, কিছুদিন আগে পেঁয়াজের দাম হয়ে গেছে কত, পার কেজি হচ্ছে 200 টাকা। তখন কি করছি আমি, বাজার থেকে আগে ছিল 30 টাকা 50 টাকা, এরকম 30 থেকে 50 টাকা, এটা হচ্ছে অন এভারেজ প্রাইস।
যখন এটা 200 টাকা হয়ে গেছে, অটোমেটিক আমি এই 5 কেজির বদলে 2 কেজি দিয়ে পুরো মাস চলে গেছে। কেন? এই যে সহজ হিসাব, চাহিদার এই যে ব্যাপারটা, যখন দাম 30-40 টাকা তখন আমি 5 কেজি নিলাম। যখন দাম বেড়ে গেছে, অটোমেটিক আমার চাহিদাটা কমে গেছে, অটোমেটিক আমি তখন আমার বাসাও সব দিক দিয়ে অটো ম্যানেজ হয়ে গেছে কেমনে, যে 200 টাকা দিয়ে যখন পেঁয়াজ হয়ে গেছে তখন তখন অটোমেটিক দেখা গেছে আমি 2 কেজি দিয়ে পুরো মাস শেষ করে ফেলতেছি। কারণ কি? এটাই ন্যাচারাল। এটাই হচ্ছে, যদি সবকিছু অপরিবর্তিত থাকে, মানুষ এই জিনিসটাই করে থাকে। কোনো জিনিসের দাম যখন বেড়ে থাকে সে অটোমেটিক চাহিদা, তুমি নিজে এটা চিন্তা করবে, যখন দাম বাড়বে অটোমেটিক চাহিদাটা আস্তে আস্তে কমে যাবে। তাহলে চাহিদা বৃদ্ধি বলতে কি? তাহলে এটা কি বেসিক্যালি হচ্ছে ঋণাত্মক, দামের সাথে চাহিদার একটা ঋণাত্মক রিলেশন, একটা বাড়লে একটা কমবে, এই এই ধরনের রিলেশনটা গুলোকে আমরা বেসিক্যালি ঋণাত্মক রিলেশন বলে থাকি, ঋণাত্মক রিলেশন বলে থাকে। তাহলে কি, আমি যদি আবার আবার একটু বলি, তাহলে আর বিধিটাকে যদি আমরা একটু বলার চেষ্টা করি। তাহলে বিধিটাকে যদি আমি বলি, তাহলে প্রথমে যে জিনিসটা হচ্ছে কি, কোনো পণ্যের চাহিদার পরিমাণ এবং দামের মধ্যে যে বিপরীত সম্পর্ক বিরাজ করে তাকে এটাকে চাহিদা বলি। এই যে এতক্ষণ কথাগুলো বললাম, এতক্ষণ যে কথাগুলো আমি বলার চেষ্টা করছি, চাহিদার সাথে দামের যে সম্পর্ক, এই সম্পর্কটাকে বিপরীত সম্পর্ক, একটা বাড়লে আরেকটা কমতেছে, এই যে সম্পর্কটা যে বিধির সাহায্যে প্রকাশ করা হয় এটাকে চাহিদা বিধি বলা হয়। তার মানে এটাকে যদি আমি আরেকটু সুন্দর করে বলি, যে চাহিদার অন্যান্য যে জিনিসগুলো অপরিবর্তিত, অন্যান্য জিনিসের মধ্যে কি এই জিনিসগুলো সবসময় বেশি মনে রাখতে হবে। কারণ কি? ভোক্তার আয়, এই জিনিসগুলো অপরিবর্তিত থাকতে হবে। আমরা পরে দিয়ে বলবো কেন এগুলো অপরিবর্তিত রাখা দরকার। কারণ কি, কেন? কারণ ভোক্তার আয় বেড়ে গেলে এই রুলসটা অনেক সময় খাটে না। মানে আমি আমি ধরো ফিক্সড ইনকামের মানুষ, হ্যাঁ, আমার ইনকাম আমার ইনকাম আগের মতোই আছে। তাহলে এখানে দেখা গেছে যে এখানে যদি আমার দাম যদি ফিক্স থাকে, তাহলে আমি ওই যে পেঁয়াজের যে কারণ পেঁয়াজের দাম বেড়ে গেছে কিন্তু আমার আয় তো বাড়ে নাই, ওই জন্য আমি আগে 5 কেজি খাইলে এখন দাম বাড়ার কারণে 2 কেজি খাচ্ছি। এটা কি, এটা আমার আয়ের সাথে একটা রিলেশন আছে। কারণ কি, আমার আয় বাড়েও নাই কমে নাই, আগের অবস্থা। ওই জন্য এই অবস্থাগুলো অপরিবর্তিত রাখতে হবে। যখন বিধি কাজ করবে অবশ্যই তোমার ভোক্তার আয়, রুচি এবং অন্যান্য দাম দাম অপরিবর্তিত থাকতে হবে। তখনই হবে, কোনো পণ্যের দাম যখন বাড়বে তখনই চাহিদার পরিমাণ কমবে, আর কোনো পণ্যের দাম কমলে চাহিদার পরিমাণ বাড়বে। এটাকে আমরা বলতেছি ল অফ ডিমান্ড বা চাহিদা বিধি। কারো কি এই তিনটা জিনিসের সমস্যা আছে কারো? এই তিনটা জিনিসে কারো কি সমস্যা আছে? কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারো। সবাই কি বুঝা গেছে? ওকে, ঠিক আছে। তাহলে আমরা পড়লাম কি, চাহিদা কি পড়লাম, চাহিদা কাকে বললো পড়লাম, অর্থনীতিতে চাহিদা কি, নর্মালি কি বলে, চাহিদার অপেক্ষকটা পড়লাম, চাহিদা বিধিটা পড়লাম। এরপর আসো, চাহিদা বিধি থেকে আরেকটা জিনিস আমরা পড়বো, চাহিদা বিধি থেকে চাহিদা সূচিটা কিভাবে বের করা যায়। সূচি কি? সূচি মানে হচ্ছে, আমরা নর্মালি বলি চার্ট। ঠিক আছে? একটা এরকম প্রশ্ন আসতে পারে, যে কোনো একটা ইকুয়েশন দেয়া থাকতে পারে তোমার, এই ইকুয়েশন থেকে তুমি চাহিদা সূচিটা বানাও, এই ইকুয়েশন থেকে তুমি চাহিদা সূচিটা বানাতে পারো। তাহলে আমি যদি চাহিদা সূচিটা বলি, তাহলে একটা সূচি, যে কোনো একটা সূচি প্রথমে আমরা নিই, এই জিনিসটা একটু নিই। আমরা একটা সূচি নিলাম, যে আমার নিজের প্রয়োজনে একটা সূচি আমি নিলাম। হ্যাঁ, এটা হচ্ছে চাহিদা সূচি। ঠিক আছে? চাহিদা সূচি কি, এটা আমি অ্যাজিউম করে নিছি, এখানে কোনো ইকুয়েশন থেকে কোথাও থেকে বের করি না, জাস্ট আমি চাহিদা একটা সূচি নিলাম। কি নিলাম? যেখানে দাম যদি 5 টাকা হয় কোনো জিনিসের, চাহিদার পরিমাণ মানে একটা জিনিসের দাম যখন প্রতি ইউনিটের দাম 5 টাকা, তখন আমি 3টা নিই, এটা হচ্ছে আমার চাহিদা। আর দাম যদি কমে 3 টাকা, 5 টাকা থেকে 3 টাকা হয়, তখন আমার চাহিদা অটোমেটিক। আগে যদি আমি 3 টাকা নিতাম আগে যদি আমি 3 টাকা নিতাম, এখন 5টা নিচ্ছি। কেন?
5 টাকা যখন থাকতো তখন তিনটা, দাম কমলে তখন এদিকে চাহিদা বেড়ে গেছে। এটাই বেসিক্যালি চাহিদা, মানে একটা এই এই যে চাহিদার বিধিটা বলতেছি আমি, এটা নিউমেরিক্যাল ভ্যালু দিয়ে এটা প্রকাশ করা। তার মানে হচ্ছে এটা কি, তুমি সুন্দর করে যদি এটা বলতে পারো যে এটা কি হচ্ছে এখানে, এখানে যে জিনিসটা হচ্ছে কোনো অন্যান্য অবস্থা পরিবর্তিত থাকলে এই জিনিসটাকে আমি এক্সপ্লেন করতেছি, জাস্ট আমি যে মুখে কথাগুলো বলছি জাস্ট ওগুলো আমি যদি এক্সপ্লেন করে বলি। প্রথমে চাহিদা সূচি কাকে বলে আমি একটু বলি। চাহিদা সূচি মানে কি, কোনো নির্দিষ্ট সময়ে একটা পণ্যের, মানে একটা পণ্যে এটা এই যে যদি আমি বলি আলুর দাম যখন প্রতি কেজি 5 টাকা, বা টমেটো বলতেছি 5 টাকা, তখন হচ্ছে আমি 3টা নিই বা 3 কেজি নিই। আর আলুর দাম বা টমেটোর দাম যখন 3 টাকা হয়ে যায় তখন আমি 5 কেজি নিই। সিম্পলি এটা যে তার মানে কি, কোনো নির্দিষ্ট সময়ে একটা নির্দিষ্ট পণ্যের বিভিন্ন দামে প্রাপ্ত চাহিদার বিভিন্ন পরিমাণকে যখন একটা তালিকায় প্রকাশ করবে তখন এটাকে চাহিদা সূচি বা তালিকা বলি। তাহলে তোমাকে যদি বলে চাহিদা বিধি থেকে চাহিদা সূচি তৈরি করো, একটা কোয়েশ্চেন যদি আসে চাহিদা বিধি থেকে চাহিদা সূচি তৈরি করো, তখন প্রথমে চাহিদা বিধি কাকে বলে লিখবে, এরপর চাহিদা সূচি কাকে বলে। চাহিদা সূচি মানে কি, চাহিদা বিধি বা একটা পণ্যের বিভিন্ন দামে প্রাপ্ত চাহিদাকে যখন আমি একটা তালিকা আকারে প্রকাশ করবো এটাই হচ্ছে চাহিদা সূচি। মানে চাহিদা, দামের সাথে চাহিদার যে সূচিটা বা দামের সাথে চাহিদার যে তালিকাটা বা কোনো তালিকা আকারে যখন প্রকাশ করব একটা পণ্যের, তখন এটাকে আমরা চাহিদা সূচি বলি। এখন এই চাহিদা সূচিটা কি, যদি এই চাহিদা সূচি কি, প্রতি একক পণ্যের দাম যখন 5 টাকা তখন আমরা 3টা চাহিদা হয়, আর দাম কমে যখন 3 টাকা হচ্ছে তখন চাহিদাটা 5টা হয়। তাহলে এখানে কি, এখান থেকে কি দেখা যাচ্ছে, যখন দাম কমতেছে চাহিদার পরিমাণ, যখন দাম কমে 5 টাকা থেকে 3 টাকা হয় তখন অটো চাহিদার পরিমাণ কমে 3 টাকা থেকে 5 টাকা হচ্ছে। এই জিনিসটাই বেসিক্যালি চাহিদা বৃদ্ধি। ক্লিয়ার সবাই? সরি, এই জিনিসটাই চাহিদা সূচি। তাহলে এখানে আমরা জাস্ট একটু বলছি যে এটা যখন 5 টাকা থাকে তখন 3টা পণ্য, যখন দাম কমে যখন 3 টাকা তখন 5টা কমে। তাহলে 3 টাকা থেকে 5 টাকা হওয়ার জন্য 5 থেকে 3 টাকা চলে আসছে। তার মানে হচ্ছে কি, দামের সাথে চাহিদার একটা বিপরীত সম্পর্ক বিরাজ করতেছে। কারণ কি, দামের সাথে চাহিদা এটা আমরা নিজেরাই দেখতেছি, দাম যখন কমতেছে চাহিদা তখন বাড়তেছে, এই যে বিপরীত সম্পর্ক, এটাই আমি সূচির সাহায্যে বিধিটাকে প্রকাশ করলাম। চাহিদার সূচিতে কারো কোনো সমস্যা আছে? কারো কোনো প্রবলেম আছে চাহিদার সূচিতে? সবাই কি বুঝতে পারছো? একটু মেসেজ দাও জি সবাই। স্যার। বুঝছি। ওকে। আসলে আমি অনেক ভেঙে ভেঙে বলার চেষ্টা করতেছি, একটু লেন্দি করে ভেঙে বলার চেষ্টা করতেছি। কেউ যদি না বুঝো এরপরও আমাকে একটু বলবা যে না স্যার আমি বুঝতেছি না। ওকে। এরপর এরপর যে কোয়েশ্চনটা, এটা হচ্ছে কি, যে চাহিদা রেখা, চাহিদা রেখাটা আমরা চাহিদা রেখাটা আমরা একটু করে দেখবো আজকে, কিন্তু আমরা চাহিদা রেখাটা ডিটেইলস পড়বো আগামী দিন। তাহলে চাহিদা রেখাটা কোনটা একটু যদি বলি, চাহিদা রেখা, চাহিদা রেখা, আমরা যে চাহিদা রেখার কথা চিন্তা করি, চাহিদা রেখা কি, বেসিক্যালি গণিতবিদ অগাস্টিন কুন্ট এই ভদ্রলোক এই চাহিদা রেখাটা ক্রিয়েট করছে। চাহিদা সূচিটাকে যখন কোনো একটা রেখায় প্রকাশ করবে, এই চাহিদা সূচিগুলা, এই যে সূচি থেকে এই মানগুলা যখন আমরা গ্রাফিক্যাল প্রেজেন্টেশনে বসাবো বা গ্রাফে বসাবো, তখনই এটাকে বা গ্রাফের যে রেখাটা পাবো এটাকে আমরা বলতেছি চাহিদা রেখা। আবার বলতেছি, এই যে অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকলে, তাহলে কি অগাস্টিন কুন্ট অগাস্টিন কুন্ট এই ভদ্রলোক চাহিদা রেখাটা তৈরি করছে 1830 সালের সাথে। তাহলে আমরা যে চাহিদা বিধি বলি, চাহিদা সূচি বলি, এই জিনিসটা যদি আমরা এই নিউমেরিক্যাল ভ্যালু গুলা যখন কোনো গ্রাফে বসাবো, গ্রাফে বসানোর পরে একটা রেখা পাবো,
যে রেখা দ্বারা এই যে চাহিদার সাথে দ্রব্যের, একটা দ্রব্যের দাম বাড়লে যে চাহিদা কমতেছে বা একটা ঋণাত্মক যে রিলেশনটা, এটা আমরা প্রকাশ করতে পারবো। মানে যে রেখা দিয়ে এই জিনিসটা প্রকাশ করে, এই যে বিপরীত সম্পর্ক প্রকাশ করবে, এটাকে বেসিক্যালি চাহিদা রেখা বলে। আবার বলতেছি, আমরা চাহিদা সূচির মানগুলা যখন কোনো গ্রাফে প্রেজেন্ট করব, প্রেজেন্ট করার পরে চাহিদা এবং দাম, যে একটা বাড়লে একটা কমতেছে, একটা বিপরীত যে সম্পর্ক যে রেখার সাহায্যে প্রকাশ করে, এটাকে বেসিক্যালি চাহিদা রেখা বলি আমরা। চাহিদা রেখাটা যদি আমি একটু আঁকি, তাও যদি তোমরা এই যে চাহিদা রেখাটা যদি আমরা একটু আঁকি, প্রথমে আমরা এই 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 রেখাটাই আমরা আঁকি। এই রেখাটাই যদি নিই আমি, এই রেখাটাই যদি নিই বা এই সূচিটাই যদি নিই, এই সূচিটাই যদি নিই, তাহলে এই সূচিটা যদি আমি আঁকি, জাস্ট আমি দুইটা পয়েন্ট আঁকলাম। ওকে, তাহলে এই দিকে হচ্ছে আমি প্রথমে এইগুলা দাগ দিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে 1, 2, 3, 4, 5, আর এদিকে হচ্ছে দাম। তাহলে কি ওএক্স অক্ষ এবং ওয়াই অক্ষ। ওকে, এরপর আমরা চিত্রে ওএক্স অক্ষ বরাবর হচ্ছে চাহিদা নির্দেশ করে, ওয়াই অক্ষ বরাবর দাম নির্দেশ করে। তাহলে এটা কত, 1, 2, 3, 4, 5। ঠিক সেম এখানে 1, 2, 3, 4, 5, এগুলো স্কেল দিয়ে তোমরা আরো খুব সুন্দর করে আঁকতে পারবা। আমি জাস্ট একটা রাফ আঁকতেছি, 4, 5। ওকে, এখন কত, 5। 5-এর জন্য দাম যখন 5, তখন হচ্ছে 3, মানে হচ্ছে এই 5-এর জন্য আমি এই 5টাকে যখন এদিকে নিয়ে আসব, চাহিদার পরিমাণ হচ্ছে 3, তখন হচ্ছে এইটা। বা আমি যদি এটা একটা গ্রাফের মতো আঁকি, ওকে, এটা এই পয়েন্টটা। এরপর আরেকটা যখন 3, এই 3-এর জন্য 5, তার মানে হচ্ছে দাম যখন তিন তখন এটা হচ্ছে 5। এটা হচ্ছে 5। ওকে, এখন আমি যদি এই পয়েন্ট, তার মানে হচ্ছে কি, আবার বলতেছি, চিত্রে চিত্রে ওয়াক্স অক্ষ বরাবর হচ্ছে চাহিদা নির্দেশ করে, ওয়াই অক্ষ বরাবর দাম নির্দেশ করে। যখন দামের পরিমাণ 5 টাকা, তখন চাহিদার পরিমাণ 3 টাকা, যেটা এ বিন্দুতে সেট করে, বা এ বিন্দুতে সেট করে। যখন দামের পরিমাণ 3 টাকা, তখন চাহিদার পরিমাণ 5 টাকা, যেটা বি বিন্দুতে সেট করে। এখন এ এবং বি যদি যোগ করি, এ এবং বি যদি যোগ করি আমি এ এবং বি যদি যোগ করি, তাহলে একটা রেখা আমি পাই। যে রেখাটার নাম হচ্ছে কি, যে রেখাটার নাম হচ্ছে ডি ডি। ডিমান্ড থেকে ডিডি ডিডি রেখা পাই, যেটাকে আমরা বলতেছি কি, যেটাকে এটা এটা হচ্ছে এখানে যেটাকে আমি বলতেছি কি ডিডি রেখা পাই, যে রেখাটাকে বলতেছি চাহিদা রেখা। ক্লিয়ার? এটাকে বলতেছি চাহিদা রেখা। বুঝা গেছে সবাই? জি স্যার। ওকে, এরপর আমরা যদি আর একটু বড় করে একটা জিনিস দেখাইতে যাই, তাহলে একটু, মানে এটাকে যদি আর একটু এক্সপ্লেন করে বলতে চাই, স্যার এটাকে, হ্যাঁ, হালিমানাকে সরি, চারটা সরি। হালিমানাকে চারটা ক্লিয়ার বুঝে নেয় বলতেছে যে চ্যাটে ও মনে হয় আওয়াজ আসতেছে না। আচ্ছা, আচ্ছা, চারটা চারটা আমরা আবার পড়বো, সমস্যা নেই। চারটা জাস্ট আমি যে জিনিসটা বোঝানোর চেষ্টা করছি, প্রথমে একটা চাহিদা সূচি। এই চাহিদা সূচিটা তো সবাই বুঝতে পারছে, এই চাহিদা সূচি থেকে আমি যে কোনো একটা গ্রাফ আঁকতে পারি চাইলে, ওটা আমি জাস্ট দেখানোর চেষ্টা করছি। আমি যদি আর একটু
আর একটু এই গ্রাফটা জাস্ট দেখানোর জন্যই আমি উম, একটা লেখা আমি জাস্ট নিলাম, যেটা বলছে কি ও এক্স অক্ষ বরাবর চাহিদার পরিমাণ ওয়াই অক্ষ বরাবর দাম নির্দেশ করে, ডিডি একটা চাহিদা রেখা। দাম যখন 1 টাকা, আমি রেখাটা একটু একটু দেখাই। একটা রেখা আমি আঁকলাম, এটা এটা একটা চাহিদা রেখা। জাস্ট আমি আগে আঁকছি এটা একটু দেখানোর জন্য। প্রথমে চাহিদা রেখাটা জাস্ট একটু দেখো। এখানে বলছে কি ও এক্স অক্ষ বরাবর হচ্ছে চাহিদার পরিমাণ, ওয়াই অক্ষ বরাবর হচ্ছে দাম নির্দেশ করে। যখন দামের পরিমাণ যখন 1 টাকা তখন চাহিদার পরিমাণ, যখন দামের পরিমাণ যখন যখন হচ্ছে দামের পরিমাণ, যখন যখন দামের পরিমাণ হচ্ছে 1 টাকা তখন চাহিদার পরিমাণ হচ্ছে 8 টাকা, যেটা এ বিন্দুতে সেট করে। যখন দামের পরিমাণ 2 টাকা তখন চাহিদার পরিমাণ 6 টাকা, যেটা বি বিন্দুতে সেট করে। যখন দামের পরিমাণ হচ্ছে 3 টাকা, চাহিদার পরিমাণ 4 টাকা, যেটা সি বিন্দুতে সেট করে। এরপর যখন দামের পরিমাণ 4 টাকা তখন হচ্ছে ডি বিন্দুতে সেট করে। যখন দামের পরিমাণ 5 টাকা, এটা আমার দরকার নেই, এটা আসে না, আমি 4 পর্যন্ত নিছি। হ্যাঁ, এটা কি, এটা জাস্ট এভাবে আসছে, কোনটা একটা চাহিদা সূচি আঁকছে প্রথমে। চাহিদা সূচি কোত্থেকে আসছে, এই পয়েন্টটা প্রথম হচ্ছে চাহিদা সূচি। মানে বাজার মূল্য যদি হিসাব করা, তাহলে দাম বাড়লে চাহিদা কমবে আর দাম হ্যাঁ, কমলে চাহিদা বাড়বে, বাড়বে। এরকম কিছু। এটাই হ্যাঁ, এটাই সিম্পলি, এটা দাম এবং চাহিদা। তাহলে দেখো, দাম যখন কত 1 টাকা তখন চাহিদার পরিমাণ হচ্ছে কত 10 টাকা। দাম বাড়তেছে 2 টাকা তখন চাহিদার পরিমাণ হচ্ছে 6। 3 যখন হলো তখন হচ্ছে কত, সরি 8, এটা 6। এরপর 4 যখন, তখন এটা হবে 3। যখন 3, 2 4 6, যখন 1 তখন হচ্ছে 10, না যখন 1 তখন হচ্ছে 8। যখন 1 তখন হচ্ছে 8, যখন 2 তখন হচ্ছে 6, যখন 3 তখন হচ্ছে 4, যখন 4 তখন হচ্ছে 2। এইখানে কি দেখতে পাচ্ছি, দাম একদিকে বাড়তেছে, চাহিদা আরেক দিকে কমতেছে। এইখানে এই রেখা দ্বারা এই জিনিসটা প্রকাশ করছে। এখন আমার যে এই এই রেখাটা দেখানোর যে উদ্দেশ্য, এটার উদ্দেশ্য হচ্ছে তোমাকে দেখানো যে এই রেখাটা হচ্ছে তোমার ডাউনওয়ার্ডে, নিম্ন দিকে, বাম, ডানে ডানে নিম্নগামী, বাম থেকে ডানে নিম্নগামী। এবং ডিডি প্রাইম একটা চাহিদা রেখা। আচ্ছা, যে দশের রেখা, রেখাটা কিসের? সরি, কোনটা? আচ্ছা, 5 আর 10-এর রেখাটা আমরা তো 5 4 এবং পর্যন্ত 10 মানে দেখলাম। হচ্ছে এটা এটা জাস্ট আঁকছে আর কি, মানে হচ্ছে দেওয়ার সময় ওই যে আমরা আমরা দিছিলাম না এরকম 1 2 3 4 5, হয়তো ও 10 পর্যন্ত দিয়ে আচ্ছা, দিছে, কিন্তু 10 পর্যন্ত দরকার হয় না আর কি। এখানে 10 পর্যন্ত দিয়েছে, মিলানো। কিন্তু আমার 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 এখানে 8 পর্যন্ত কাজ শেষে, কিন্তু রেখা আঁকার সময় 10 পর্যন্ত বা এদিকে 5 পর্যন্ত দিয়ে দিছে আর কি। বাট এটা আমার কোনো কাজ নাই। মানে আমাকে যে ফিগার গুলো বা যে চার্ট, এখানে আমার 4 পর্যন্তই আছে, কিন্তু ও 5 পর্যন্ত আঁকছে আর কি। জাস্ট এটার কোনো বিষয় না, বা এটা না দিলেও সমস্যা নেই। ওকে। তাহলে এই যে বিন্দুগুলো ইন্টারসেক্ট করছে আমার, এই বিন্দুগুলো সমষ্টিগত রূপ হচ্ছে, বা যখন আমরা এই এ বি সি ডি যোগ করব তখন হচ্ছে চাহিদা রেখা। এইখানে এই জিনিসটা আমি কেন দেখাচ্ছি, আমি এটা আমরা পরে দিয়ে আবার একটা ইকুয়েশন থেকে একটা চাহিদা রেখা আবার আঁকবো। কিন্তু এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে কি, এটা যে কোনো রেখা দেখলে তোমাকে এক্সপ্লেন করতে হবে, যে কোনো রেখা। তুমি এই রেখা দেখে এই যে এখানকার লেখাগুলো মুখস্থ করা কোনো দরকার নাই, তুমি নিজে নিজে বলবা। কেমনে বলবা, আমি একটু করে আবার বলতেছি। চিত্রে ও এক্স অক্ষ বরাবর, চিত্রে ও এক্স অক্ষ বরাবর চাহিদার পরিমাণ নির্দেশ করে, ওয়াই অক্ষ পরিমাণ দামের পরিমাণ নির্দেশ করে। যখন দামের পরিমাণ 1 টাকা তখন চাহিদার পরিমাণ হচ্ছে 10, সরি, চাহিদার পরিমাণ হচ্ছে 8। ওকে। এরপর যখন দামের পরিমাণ 2 তখন চাহিদার পরিমাণ হচ্ছে 6, যখন দামের পরিমাণ 3 তখন চাহিদার পরিমাণ হচ্ছে 4, যখন দামের পরিমাণ 4 তখন চাহিদার পরিমাণ 2, যেটা এ বি সি ডি বিন্দুতে ছেদ করে। এই বিন্দুগুলো, এ বি সি ডি বিন্দুগুলো যদি যোগ করে তাহলে ডি 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 প্রাইম চাহিদা রেখা পাই। এবং চিত্র থেকে আরো দেখতে পাই যে
এই ডিডি প্রাইম রেখাটা হচ্ছে কি বাম থেকে ডানে নিম্নগামী, এবং ডিডি রেখাটাই হচ্ছে তোমার চাহিদা রেখা। শেষ। তোমাকে যদি বলে যে যে কোনো একটা রেখা বা যে কোনো ইকুয়েশন থেকে একটা চাহিদা রেখা অঙ্কন করো, তাহলে এখানে কাজ শেষ আমার। ক্লিয়ার সবাই? ওকে। জি স্যার। তাহলে আমি আজকে কি পড়লাম এটা একটু করে যদি আমি সামারি করি। প্রথমে আমরা চাহিদা কি, চাহিদা কাকে বলে এটা বললাম। অর্থনীতিতে চাহিদার বৈশিষ্ট্য এটা পড়ার চেষ্টা করলাম, একটা এক্সাম্পল দিলাম, চাহিদা অপেক্ষক বা চাহিদা ফাংশনটা পড়ার চেষ্টা করছি। চাহিদা বিধি কি, চাহিদা বিধি থেকে চাহিদার উপর বেস করে আমরা চাহিদা সূচি তৈরি করছি। চাহিদা সূচির উপর তৈরি করে চাহিদা রেখাটা আমরা একটু আলোচনা করছি। ঠিক আছে? আজকে টুকটাক আহ সবাইকে আজকের ক্লাসের জন্য অনেক অনেক ধন্যবাদ যারা অ্যাটেন্ড করছো। টুকটাক আজকে